ফ্রেন্ডস, আমি দীপঙ্কর ঘোষ, ব্রিক বাই ব্রিক প্রপার্টিতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে একটা আকর্ষণীয় প্রপার্টি নিয়ে এসেছি। চলুন ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে এসে গেছি ব্রহ্মপুর HDFC ব্যাংক থেকে আরেকটু এগিয়ে আসলে শুকুর আলী চায়ের দোকান পড়ে, ওর পাশে একটা ফ্ল্যাট দেখাতে। তো দেখতে পাচ্ছেন, এটা প্রায় ধরুন 20 থেকে 25 বিঘা জমির ওপর একটা লেক রয়েছে এবং জলটা দেখতে পাচ্ছি একদম স্বচ্ছ চকচক করছে, পরিষ্কার, এবং পুরোটা সাউথ ফেসিং, পুরোটা সাউথে আছে এবং ফ্ল্যাট যেটা আমি দেখাবো আপনাদের সেটাও সাউথে। তো বুঝতে পারছেন পজিশানটা এবং ভিউজটা, যেটা আপনাদের পক্ষে যারা ফ্ল্যাটটায় থাকবেন বা থাকেন বা আগামী দিনে যে ফ্ল্যাটটা দেখাবো কিনবেন, তাদের পক্ষে এই তপ্ত গরমে কতটা মনোরম হবে সেটা যারা এখন বসবাস করছে বা যিনি থাকবে তারা ভালো করে বুঝতে পারছে, বা যারা এরকম পরিবেশে থাকতে ইচ্ছুক, এরকম দক্ষিণ খোলা সারা জীবনের জন্য, প্রায় 250-300 ফুট কি তার বেশি হবে লম্বা। তো সেই আমি ফ্ল্যাটটা দেখাবো। তো আমি ছাদে আছি, এটা একটা স্টেজ 3 বিল্ডিং, সেকেন্ড ফ্লোরে রয়েছে ফ্ল্যাটটা। তো এটা ছাদটা আমি দেখিয়ে দিচ্ছি, মোটামুটি সুন্দর ছাদ, একদম আপনাদের সব কিছু করাই রয়েছে এখানে, জলের লাইন ফাইন কল ফল সব আছে। হ্যাঁ, এবং আর একটা সুবিধা হচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছাদটা, একটু দেখিয়ে দিই। অনেকটা বড় ছাদ এবং পেছন দিকেও দেখুন, এই পেছন দিকেও একটা এটা অত বড় না হলেও মাঝারি একটা লেক আছে। তো এটা বলতে পারেন এটা দ্বীপের মতন, সামনে এত বড় একটা, মানে যেটা শুরু হচ্ছে শেষ হচ্ছে না, এত বড় একটা লেক, পেছনের লেক। তো যে ফ্ল্যাটটা দেখাবো সেটা সামনের দিকে, মানে যেটা আমি সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই সামনের দিকে আছে। তো চলুন, আর বেশি সময় নষ্ট করব না, ছাদটা আমি দেখিয়ে দিলাম। এবার আমি নিচে যাচ্ছি গিয়ে, আর ছাদে কিন্তু একটা ওয়াশরুম আছে, যেটা খুব একটা ইউজ হয় না বলে এখানে কিছু মালপত্র রেখে দিয়েছে, আর একটা ওয়াশরুম আপনাদের প্রয়োজন আপনি ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ড, আমি ঢুকছি, দেখতে পাচ্ছেন, বাইরে থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, এবং দরজাটাও ল্যামিনেশন করা রয়েছে। দরজা দেখতে পাচ্ছেন ল্যামিনেশন করা। 770 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা, 770 স্কোয়ার ফিট ফ্ল্যাটটা, এবং খুব আকর্ষণীয় দামে, যে দামে দিচ্ছি এত বড় ফ্ল্যাট এই অঞ্চলে, এই দামে ফ্ল্যাট পাওয়া মুশকিল। দেখতে পাচ্ছেন তো কত দামি পেন্ট রং করেছে, এবং একদমই থাকেন না, বড় যে 3-4 বার উনি ফ্ল্যাটে এসছে, আর বাদবাকি সময়টা তালা বন্ধ হয়ে পড়ে আছে ফ্রেন্ড। বাদবাকি পুরো সময়টাই বন্ধ হয়ে পড়ে থাকে। তো কিচেনটা দেখতে পাচ্ছেন একদম সাইডে আছে, ভালো করে আমি দেখাচ্ছি, কিচেনটা কিন্তু একদম সাইডে আছে, যার জন্য আপনাদের কিচেনের যে প্রাইভেসি নষ্ট হবে না। আর এইটা পুরো হলটা এদিকটা রয়েছে, এদিকটা পুরোটাই আপনি ড্রয়িং কাম ডাইনিং করতে পারবেন। আর কিচেনটা সামনে আছে, আর এই পর্দা যা দেখছেন এগুলো সবই থাকবে, কিছু উনি নিয়ে যাবে না। তো এই মাপটা আমি বলে দিচ্ছি মোটামুটি আপনাদের। এই ডাইনিংটা হচ্ছে, লম্বাটা হচ্ছে 13 ফুট আর চওড়াটা 10 ফুট। মোটামুটি একটা আমি এটা বলছি মাপটা, একটা আনুমানিক একটা মেপে একটা আইডিয়া করে বলছি, এবার একটু কম বেশি হতে পারে, ঠিক আছে। তো মোটামুটি 13 ফুট লম্বা, 10 ফুট চওড়া। আর এখানটা রয়েছে আপনাদের কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন, বিশাল বড়, প্রায় 9 ফুটের মতন লম্বা হবে আর 5 ফুটের মতন চওড়া হবে, ঝাঁ চকচকে সুন্দর একটা ওয়াশরুম রয়েছে। এবং যে ফিটিংসগুলো লাগানো হয় যথেষ্ট দামি, ডেভেলপাররা সাধারণত এরকম ফিটিংস দেয় না, এটা নিজেদেরই লাগাতে হয়। আর এখানেও একটা ছোট্ট বেসিন রয়েছে। বুঝতে পারছেন যে ফ্ল্যাটটা ইউজ হয় না, এগুলো দেখে বুঝতে পারছেন বেসিনের মধ্যে কাপড় চোপড় এগুলো রয়েছে। তো এর ডাইনিং দেখালাম, আমি বেডরুমে ঢুকছি। এই একটা বেডরুমটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কাপবোর্ড রয়েছে, যাকে দেয়াল আলমারি বলে, একটা খাট রয়েছে। এবার এই খাটটা থাকবে কি উনি নিয়ে যাবে সেটা তো আলোচনা সাপেক্ষ। দেখুন বেডরুমের ওয়ালটা দেখুন, স্ট্রাকচার করা, এগুলো করতে যথেষ্ট কস্টলি এবং খুব সময় লাগে এগুলো করতে, এবং যথেষ্ট খরচা সাপেক্ষ। এই যে ফিটিংসগুলো আছে, এইটা এইগুলো কিন্তু সব থাকছে মোটামুটি,
হুম, আমি ব্যালকনিটা যাচ্ছি, যেটা দেখার জিনিস, এত বড় ব্যালকনি আজকালকার ফ্ল্যাটে কিন্তু আপনারা পাবেন না। বিশাল বড় ব্যালকনি, বিশাল বড়, মোটামুটি আপনার 8 থেকে 9 ফুট লম্বা আর 5 ফুট চওড়া। এত বড় আপনার এই ব্যালকনিটা, এত বড় ব্যালকনি, বিশাল বড় ব্যালকনি। এখানে আপনাদের ওয়াশিং মেশিনের পয়েন্টও করা আছে এখানেও, যেহেতু উনি থাকেন না, ব্যবহার করেন না বলে এটা মুখটা সিল করা আছে। আর যেটা দেখাবার সেটা হচ্ছে এই ভিউজটা, যেটা আমি ছাদ থেকেও দেখাচ্ছি এবং ব্যালকনি থেকে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই ভিউজটা হচ্ছে ফ্রেন্ডস প্রাইসলেস, মানে পয়সা দিয়েও সবসময় কিন্তু এরকম ভিউজ আপনারা পাবেন না। এটা সেকেন্ড ফ্লোরে আছে, মানে বাংলায় যাকে বলে 3 তলায় আছে। তো এইখানে কোনো রকম গরম অনুভব করবেন না, কারণ এই যে সাউথটা ওপেন সারা জীবন এবং পলিউশন ফ্রি, একদম পলিউশন ফ্রি। যারা এরকম একটু শহরের গিঞ্জি থেকে, ওই পলিউশন থেকে একটু ফাঁকা জায়গা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু আইডিয়াল, এবং প্রাইভেসিও থাকবে, যেহেতু সেকেন্ড ফ্লোরে প্রাইভেসি থাকছে। দেখুন সামনে রাস্তা দেখতে পাচ্ছেন, একদম বাঁধানো সিমেন্টের রাস্তা। কর্পোরেশন থেকে কিছুদিন আগে পারফারগুলো সব বাদিয়ে দিয়ে গেছিলো, দেখতে পাচ্ছেন, এবং ম্যানহোল আছে। আর এখানে জল জমার তো কোনো পজিশনই নেই, কারণটা আর আপনারা বুঝতেই পারছেন, আর আমার বলার দরকার নেই। আর এই চত্বরে, এই 100 নম্বর ওয়ার্ড, এই চত্বরে কিন্তু কোনো দিন আজ অবধি জল জমেনি, এবং আশা করি আগামী দিনও জমবে না। তো ফ্রেন্ড, এটা হচ্ছে 111 নম্বর ওয়ার্ড, টালিগঞ্জ বিধানসভা আন্ডারে রয়েছে। বড়ো হচ্ছে 11 নম্বর বড়ো। ইলেকট্রিসিটি বোর্ড হচ্ছে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। তো এই যে তারটা দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক তার, এগুলো কিন্তু মাটির নিচ দিয়ে সব লাইন হয়ে গেছে। হয়তো আগামী দিনে এটা সিএসসি আন্ডারে চলে যাবে, হয়তো এবছরে না হলেও সামনের বছরের দিকে হয়তো সিএসসি হলেও হতে পারে, যেহেতু আন্ডারগ্রাউন্ড লাইন এখানে কমপ্লিট প্রায় 90%। কিছু বাকি আছে, সেটা হলেই হয়তো সিএসসি হ্যান্ডওভার হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো রকম কারেন্ট অফের কোনো রকম নেই, কিচ্ছু হয় না। খুব ঝড় বৃষ্টি হলো, সেফটি সিকিউরিটি পারপাসে 8 ঘন্টা কি 20 মিনিট বন্ধ রইলো, আবার ঝড় কমে গেলে কারেন্ট চলে আসে। এখানে কোনো রকম ডিস্টার্ব নেই ইলেকট্রিসিটি নিয়ে, এবং ইলেকট্রিসিটির কিন্তু অনেকটা সাশ্রয়, যেটা সিএসসি থেকে। তো ফ্রেন্ড, এই ব্যালকনি দেখালাম, এবং দক্ষিণে একটা হু হু করে সুন্দর হাওয়া আসছে, যে আমাকে ঘরে ঢুকতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই আমি ভিডিওটা পুরোটা আপনাদের দেখাই। তো এই বেডরুমটা তো আমি দেখিয়ে দিলাম আপনাদের। আপনাদের কাজ বলতে আমি বলে দিচ্ছি যে দরজাগুলো ব্যবহার হয় না বলে এই রঙটা চটে গেছে, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, কারণ লোকাবার কোনো ব্যাপার নেই, পুরোটাই দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন তো, এই হচ্ছে রঙটা চটে গেছে, আর ভেতরে কিন্তু যা কাঠ ফাট সব ঠিকই আছে। আপনারা ফ্ল্যাটটা যেই কিনুন, খালি রঙ, এই দরজাটা ঠিক করতে হবে। এই দরজাটা দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, অনেকে আর দেখায় না, লুকিয়ে রাখে, লোকাবার কোনো ব্যাপার নেই, পুরোটাই আপনাদের সামনে থাকা দরকার। এই দেখতে পাচ্ছেন এইটা রঙটা, এটা কিন্তু ফ্রেন্ড রং দেখুন, আমি টানলে হয়তো উঠে যাবে, এই দেখুন, এই দেখুন ফ্রেন্ড, এই হচ্ছে রঙটা কিন্তু শুকিয়ে উঠে, এই যে রঙটা শুকিয়ে উঠে যাচ্ছে। এছাড়া কিন্তু আর কিছু না, খালি এইটাকে আপনাদের ভালো রঙটা তুলে একটু মিস্ত্রি দিয়ে আপনারা ল্যামিনেশন করতে পারেন, রং করতে পারেন। তো আমার মনে হয় ল্যামিনেশন করে নেওয়াটা বেশি বেটার হবে। একদম ফেভিকল আঠা দিয়ে খুব সুন্দর ল্যামিনেশন করে লাগে, দেখতেও ভালো লাগবে। এবার আমি এদিকে বেডরুমটা যাচ্ছি। এদিকে বেডরুমটা দেখুন, ঢুকতে এখানে এই যে দেখুন, এখানে একটা দেয়াল আলমারি ছিল, সেখানে কিন্তু প্লাই দিয়ে খুব সুন্দর উনি করে রেখে দিয়েছে। এটাও কিন্তু থাকছে, এগুলো খুলছে না, মানে খুলে নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই, তাহলে জিনিস নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তো কতটা স্পেস দেখুন, প্রচুর স্পেস রয়েছে, দেখিয়ে দিলাম। এটা কিন্তু পুরো থাকছে, আমি বন্ধ করে দিচ্ছি। আর এই হচ্ছে হল না, মানে বেডরুমটা, এটা মোটামুটি এটা হচ্ছে 11x9 একটা বেডরুম রয়েছে। লম্বাটা যথেষ্ট বড়, চওড়াটা ঠিক আছে। আপনাদের 7-6 খাট আরামসে ঢুকে যাবে। এখানেও কিন্তু একটা কাপবোর্ড দেয়াল আলমারি উঁচু জায়গা আছে অনেকটা, পুরো সিলিং থেকে, এটা পুরো সিলিং থেকে। যার ফলে কী হচ্ছে, আপনারা যদি এটাতে প্লাই দিয়ে কিছু আলমারি করতে চান, করতে পারেন, অনেকটা জায়গা আছে এবং অনেক জিনিসপত্র আপনাদের এটাই যাবে। আর ফ্রেন্ড, এই যে বেডরুম থেকে পুরো আপনার ভিউজটা পেয়ে যাচ্ছেন, দেখুন এই হচ্ছে বেডরুম থেকে পুরো ভিউজ পেয়ে যাচ্ছেন। একদম এখানে বসে থাকলে আপনার সময় কেটে যাবে হু হু করে, সাউথের হাওয়া। আর এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন, এই পায়রা কিছু যেহেতু ফ্ল্যাটটা বন্ধ ছিল, তো এরা ওদেরই হয়ে গেছিলো, ওরা বসবাস করেছে, কিছু ময়লা করে রেখেছে, দেখতে পাচ্ছেন এদেরই কাজ, পায়রাগুলোর কাজ। এবং যে অ্যাটাচ টয়লেটটা আছে, সেটা ওরা পুরো ওদের বেডরুম হয়ে গেছিলো। তো এখানে ওরা
অনেক কিছু ড্যামেজ করেছে, যেগুলো ল্যান্ডলর্ড ঠিক করে দেবে, ওগুলো আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এটা হচ্ছে ইয়েটা দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। ওরা এইখান দিয়ে ঢুকে এরা জায়গাটা নোংরা করেছে। আর ফ্রেন্ড কালার ফালার সব ঠিক আছে, কালার যদি আপনারা করতে চান এবার করতে পারেন, আর যদি মনে করেন এগুলো তো ওয়াশেবল, ওয়াশ করে নেবেন, সেটাও করে নিতে পারেন। তো ফ্রেন্ড 770 স্কোয়ার ফিট এবং দামটা মাত্র 26 লাখ টাকা, মাত্র 26 লাখ টাকায় প্রায় 770 স্কোয়ার ফিটের কাছাকাছি একটা 2 BHK ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাটের বয়স আনুমানিক 9 বছর, একদমই ইউজ করেননি, কিনে রেখে দিয়েছিল। ফ্ল্যাটটা পড়ে আছে বলে উনি বিক্রি করে দিচ্ছে। সিসি কমপ্লিট, সমস্ত পেপার কমপ্লিট, লোন যে কোনো ব্যাংক থেকে আপনারা পেয়ে যাবেন, সরকারি বেসরকারি। আর যে কোম্পানি ফ্ল্যাটটা বানিয়েছে তারা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো বুঝতে পারছেন, প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু সবাই প্রাইভেট লিমিটেড হয় না, এরা খুব বড় কোম্পানি। এবং এখানে প্রায় 12 থেকে 14টা ছোটো বড় প্রজেক্ট ওরা করেছে লাস্ট 10 বছর ধরে। তো যে কোম্পানি করেছে তারাও আমার খুব পরিচিত। তো ফ্রেন্ড মোটামুটি আমি দেখিয়ে দিলাম ভিডিওটা, খুব সুন্দর ভিডিও, একটু রুচিসম্পন্ন, যারা এরকম পরিবেশ একটু ফাঁকা পছন্দ করে, একটু নিরিবিলি পছন্দ করে, বা রিটায়ার্ড হয়ে গেছেন, এখানে বসেই আপনাদের সময়টা কেটে যাবে, বিশেষ করে সন্ধ্যের পর। তো ফ্রেন্ড সন্ধ্যের পর ভিউজটা পুরো আরও রোমান্টিক হয়ে যাবে, রঙিন হয়ে যাবে। তো ফ্রেন্ড এরকম একটা পরিবেশ। আর জানি আপনারা খুব ব্যস্ত আছেন, সময় আপনাদের কম, কিন্তু স্কিপ করে গেলে ভিডিওর মজাটা আপনারা পাবেন না। আপনাদের অনুরোধ, আপনারা স্কিপ করবেন না, একটু সময় নিয়ে ফ্রি সময় দেখুন। আমি প্রতিটা ভিডিওতেই আমার এই কথাটা বলে থাকি, হাতে একটু সময় নিন, 15 মিনিট হাতে সময় নিয়ে দেখুন, তাহলে পুরো জিনিসটা দেখতে পাবেন। তাড়াহুড়া হুটহাট করে দেখে স্কিপ করে দেখে মজাটা পাবেন না। আপনারা পয়সা দিয়ে কিনবেন, দেখুন আমি আপনাদের জন্য ভিডিও করতেও তো আমার একটা পরিশ্রম হয়, সবই ঠিক আছে। তো ফ্রেন্ড এইটা মোটামুটি 770 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আর যাদের বাড়িতে স্মার্ট টিভি আছে তারা যদি স্মার্ট টিভিতে ইউটিউবে এটা দেখেন তাহলে আরও ভালো লাগবে দেখতে, কারণ বড় স্ক্রিনে, মোবাইলের থেকে বড় স্ক্রিনে দেখবেন, সেটা আরও বেশি আনন্দদায়ক হবে, আরও বেশি মনোরম হবে। এদিকটা হচ্ছে পশ্চিম দিক, এখানে একটা প্রাইভেট বাড়ি আছে, দেখতে পাচ্ছেন মুখ পুরো খালি আছে। আর এত অবধি যখন শেড দিয়ে দিয়েছে, আর উপরেও হওয়ার কোনো চান্স নেই। তো এই দিকটা পুরো খোলা থাকছে আপনাদের পশ্চিম খোলা, দক্ষিণ খোলা, দুদিক থেকে হু করে হাওয়া পেতে থাকবেন। আর ফ্রেন্ড যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা কিন্তু এরকম ভিডিওগুলো আপনার নোটিফিকেশন আসবে না। আর যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে পরপর ভিডিওগুলো দেখতে পাবেন। আর আমার দেখুন নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে, দীপঙ্কর ঘোষ, ব্রিক বাই ব্রিক প্রপার্টি। যদি কোনো সময় সেকেন্ড টাইম দেখতে ইচ্ছা হয় কিন্তু খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবেন, আমাকে একটা হোয়াটসঅ্যাপ পিন করবেন, আমি আপনার লিঙ্কটা পাঠিয়ে দেবো। আর আপনাদের প্রচুর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা কলকাতায় 25, 26 বা 30-এর মধ্যে ফ্ল্যাট কিনতে আগ্রহী, তাদের সাথে আমাকে আমার নাম্বারটা শেয়ার করুন, লিঙ্ক শেয়ার করুন, আমাকে ফোন করতে বলুন। এবং যারা কলকাতায় কোনো পারপাসে, যারা এডুকেশন হতে পারে, সেটা হেলথ হতে পারে, সেটা চাকরি পারপাস হতে পারে, প্রচুর ডিস্ট্রিক্টের মানুষ কলকাতায় আসছেন যাদের বাজেটটা লিমিটেড আছে, কারুর আছে 22, কারুর আছে 25, কেউ 30-এর মধ্যে ফ্ল্যাট চাইছে, মধ্যবিত্ত ছোটো ফ্যামিলি থাকবে, তাদের জন্য একদম আইডিয়াল। এটা মোটামুটি 4 জন থেকে 5 জন ফ্যামিলি মেম্বার থাকতে পারবে মোটামুটি, যেহেতু 770 স্কোয়ার ফিটের কাছাকাছি ফ্ল্যাটটা। তো ছোটো ফ্যামিলি 4 জনের পক্ষে একদম আইডিয়াল ফ্রেন্ড। তেমন কোনো কাজ নেই, তেমন কোনো খরচা নেই, খালি এই দরজা দুটো আপনাকে ল্যামিনেশন বা রং করে দিতে হবে, আর কিন্তু তেমন কিচ্ছু নেই। কারণ পুরো দেখুন আমি পুরো সিলিং ফিলিং সব কিছু দেখাচ্ছি। এই স্ট্রাকচার মনে হয় না এই হাত দেওয়ার কোনো দরকার আছে, এত সুন্দর জিনিসটা আপনারাও চাইবেন না এটাকে ঘেটে বা অন্য কিছু করতে। বা এই দেয়ালটা দেখুন এত সুন্দর হয়ে আছে, এখানে কিছু করতেই হবে না। যদি আপনার রং করতে চান তো এই দেয়ালগুলো যদি মনে করেন করবেন, কিন্তু এই ঘরটা সবই ঠিক আছে, আমার মনে হয় না কিছু করার আছে। যাই হোক, সেটা আপনাদের চয়েস, আপনাদের ডিসিশান। আর ফ্রেন্ড আমার একটা পারিশ্রমিক আছে, আপনারা বিভিন্ন ভিডিও দেখে থাকবেন, কেউ বলছে বোকারি দেই না, অমুক তমুক অনেক কিছু বলছে, কিন্তু আমি সেরকম কথা বলবো না, কোনো রকম মিথ্যা প্রতিশ্রুতি দেবো না। আমার এটা প্রফেশনাল, আমার এটাই আমার রুজি রুটি। তো আমার পারিশ্রমিক আছে, আপনারা আসুন, সেটা আপনাদের সাথে কথা বলে একটা ডিসিশন করা যাবে। মোটামুটি 2% হয়ে থাকে, তারপর তো কম বেশি হবেই, সেটাও আমি নেগোসিয়েশন করব। আপনারা প্রপার্টি ফাইনাল করবেন, আর আমার যেটা পারিশ্রমিক সেটা আপনার সাথে আমি অ্যাডজাস্ট করে নেব, যাতে আপনিও ফ্ল্যাটটা হয়, আমারও দু কিছু ইনকাম হয়। একদম পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে বলাটাই ভালো। অনেকে ওভার মানি করে, আপনার থেকে কিছু নিচ্ছে না, ওদিক থেকে 2 লাখ টাকা ওভার মানি করে নিয়ে নিচ্ছে। সেই জিনিসগুলো থেকে আপনারা সাবধান থাকবেন যেখানে ফ্ল্যাট দেখতে যাবেন। তো ফ্রেন্ড আর বেশি বড় করছি না,
আর যেটা বললাম, বাড়িতে যাদের স্মার্টফোন আছে, স্মার্টফোন তো সবারই আছে, স্মার্ট টিভি আছে, বড় এলইডি টিভি আছে, তারা যদি ইউটিউবে দেখেন খুব ভালো লাগবে আশা করি। এই সুন্দর পরিবেশ, এত সুন্দর ফ্ল্যাটটা। আর চ্যানেলটা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এরকম ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো। আপনাদের সহযোগিতা একদম দরকার। সাবস্ক্রাইবটা করে থাকুন। সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের কোনো আর্থিক ক্ষতি হয় না, হবেও না। শুধু দেখুন বাঁদিকে কারো যে অংশটা আছে সাবস্ক্রাইব বলে, ওখানটা প্রেস করুন। আর বেল আইকনটা প্রেস করলে অল নোটিফিকেশন অন করে দিন, তাহলেই দেখতে পাবেন সমস্ত কিছু, আপনার ভিডিওগুলো দেখতে পাবেন। তো ফ্রেন্ড, এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি এরকম আকর্ষণীয় আরও ভালো ভালো ফ্ল্যাট নিয়ে, ভালো ভালো বাড়ি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ জন্য গুড বাই। জয় হিন্দ, জয় ভারত।